একদন্ত মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হিড়ম্বং প্রণমামহম। ওং গণপতয়ে নমঃ। জয় বাবা গণেশের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 9 এপ্রিল 2025, আজকের বার হচ্ছে বুধবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্ন ফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির ক্ষেত্রে কোন গ্রহের দ্বারা পরিচালিত হচ্ছে এবং গ্রহ নক্ষত্রের প্রত্যেক রাশির ক্ষেত্রে কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, তার প্রভাবে দাম্পত্য জীবন, কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনটি কেমন ফলপ্রসূ হতে চলেছে, তার পাশাপাশি আপনাদের লটারি কাটার জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তবে প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ সময়ের ব্যাপারেও আলোচনা করব। তো প্রথমেই জেনে নেওয়া যাক আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দ্বাদশী। আজকের দিনের নক্ষত্র হলো মঘা। আজকের দিনের করণ হচ্ছে বব, তারপরেই শুরু হবে বালক। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে গণ্ডু। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:02 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:43 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা 7:33 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 10:10 এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল 9:57 থেকে সকাল 11:10 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশির ক্ষেত্রে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত অর্থাৎ খারাপ সময়টি হচ্ছে দুপুর 2:07 থেকে বিকেল 3:03 পর্যন্ত। আপনারা এই অশুভ সময়ে যে কোনো শুভ কাজ কিংবা শুভযাত্রা করার থেকে নিজেকে বিরত রাখলে আপনারা কিন্তু অনেকটাই উপকৃত হতে পারবেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:43 থেকে দুপুর 12:26 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল 9:22 থেকে সকাল 10:43 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়ে কোনো শুভ কাজ না করাটাই ভালো হবে। শুভ কাজের থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয় হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, আজ অন্যের কথায় বেশি প্রভাবিত হলে পরিবারে এবং নিজেদের জীবনে বড় অশান্তির ঝড় উঠতে পারে। দাম্পত্যের জীবনে কিছু অশান্তি অনুভব করতে পারেন, তবে চেষ্টা করুন স্ত্রীর ওপর ভরসা রাখতে, বিশ্বাস রাখতে। আজ অবিশ্বাসের কারণে কিন্তু সংসারে চিড় ধরতে পারে, সংসারে ফাটলও ধরতে পারে। সন্তান সন্ততিরা আপনাদের আচার আচরণে অখুশি হতে পারে, যার ফলে সন্তান সন্ততিদের মতবিরোধ দেখা দিবে এবং কিছু কলহ অশান্তি তৈরি হতে পারে। তাই সেদিক থেকে কিছুটা সতর্ক হয়ে কথা বলার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আজ কোথাও ভ্রমণের যাত্রা করলে বাধা পড়তে পারে,
তার পাশাপাশি আধ্যাত্মিক বিষয়ে আজ তেমন কোনো ভক্তি শ্রদ্ধা আপনাদের মধ্যে না থাকার কারণে আপনাদের প্রতি কিন্তু ভগবানও রুষ্ট হতে পারেন, যার ফলে বহিরাগত শত্রুদের দ্বারা আপনি বিনষ্ট হতে পারেন। লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির তেমন কোনো যোগ নেই, তবে মনোযোগ সহকারে নিজেদের কাজটি কমপ্লিট করার চেষ্টা করুন। সময়মাফিক নিজেদের সমস্ত কাজ করে ফেললে আজ কিন্তু ভীষণভাবে লাভবান হবেন। সামান্য কথা কাটাকাটি কিংবা ঝামেলা অশান্তির থেকে বিশাল বড় গণ্ডগোলের সম্মুখীন হতে পারেন, তাই সমস্ত পরিস্থিতিতে মানিয়ে চলার চেষ্টা করার প্রয়োজন রয়েছে। যত সহনশীল ক্ষমতা আপনার মধ্যে বেশি মাত্রায় থাকবে, ততই আপনি আজ নিজেকে সব ক্ষেত্রে ভীষণভাবে লাভবান করতে সক্ষম হবেন। নচেত আপনাদের আচার আচরণে কিন্তু আপনাদের দিনটা খুব একটা ভালো যাবে না। বিকেলের দিকটায় ব্যবসায় উন্নতি করবেন। আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন কিংবা পার্টনারশিপে ব্যবসা করছেন, আপনাদের জন্য দিনটা কিছু চ্যালেঞ্জিং হতে চলেছে। বহু স্ট্রাগলের মধ্য দিয়ে নিজেদের বিজনেস রান করাতে হবে। তবে অন্যের ওপর ভরসা করলে কিংবা অন্য কোথা থেকে টাকা পয়সা ধার এনে যদি ব্যবসা চালাতে চান, তাহলে কিন্তু ঠকবার সম্ভাবনা রয়েছে। বেশি চড়া সুদে টাকা পয়সা ধার নিলে পরবর্তী সময় তার সুদে আসলে শোধ করতে গিয়ে কিছু সমস্যা চাপ বাড়তে পারে, তাই বুঝে শুনে টাকা ধার করার চেষ্টা করুন। আজ পাওনা টাকা আদায় করতে গিয়ে অনেক সমস্যা ফেস করবেন, তবে সেই সমস্যার জন্য যদি আপনি পাওনা টাকায় তাগদা দিতে ভুলে যান কিংবা না করেন, তাতে করে হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সব দিকটা বিচার বিবেচনা করে চলবার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। পড়াশোনায় আগ্রহ প্রকাশ পাবে। আজ পড়াশোনার সূত্রে বিজ্ঞান চর্চা, বিজ্ঞান মনস্কতার জন্য বিদেশ যাত্রা হতে পারে। ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আজ পড়াশোনার জন্য অফার আসতে পারে কিংবা সুযোগ হতে পারে। বন্ধুরা, লোভের বশবর্তী হয়ে কখনো কোনো কাজ করতে যাবেন না, নচেত আজ কিন্তু আপনি খুব খারাপভাবে ফেঁসে যেতে পারেন। তাই যে কাজ করবেন বুঝে শুনে তারপর করবার চেষ্টা করুন। তার পাশাপাশি প্রেমের জীবনটি আজ মোটামুটি হতে চলেছে, তবে হঠকারী সিদ্ধান্ত আজ প্রেমের জীবনে বিরহ বাড়াতে পারে এবং আপনাদের পছন্দসই কোনো কাজ না হওয়ার কারণে আপনার সঙ্গীর সঙ্গে আজ কিছু কথা কাটাকাটি অশান্তি হতে পারে, যার সুযোগ কিন্তু বাইরের মানুষজন নেওয়ার চেষ্টা করতে পারে। তাই সর্বদা সেদিক থেকে বিচক্ষণ থাকবেন। তার পাশাপাশি আজ তীর্থযাত্রার জন্য বেশ ভালো সময় রয়েছে। সমুদ্র স্নানে যদি নামতে চান কিংবা সমুদ্র স্নানে কোথাও গেলে খুব সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা কুটির শিল্প, হস্তশিল্প, ড্রয়িং, পেন্টিংয়ের কাজকর্ম করে থাকেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10টা বেজে 17 মিনিট 14 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 10 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় ভোলানাথের জয় লিখতে ভুল করবেন না। ভোলানাথের আশীর্বাদে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা ফিরে পাবেন এবং সব ক্ষেত্রে কাজের প্রতি একটা নিজেদের আত্মবিশ্বাস ফিরে আসবে। নিজেদের সমস্ত ক্ষেত্রে লাভবান করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ অভিভাবকদের সঙ্গে সামান্য কথা কাটাকাটির কারণে আজ কিন্তু আপনাদের সম্মানহানি হওয়ার যোগ রয়েছে। লটারিতে তেমন কোনো অর্থপ্রাপ্তির যোগ নেই, তাই আজ লটারি কাটার থেকে নিজেকে যত বিরত রাখতে পারবেন ততই ভালো হবে। আজ বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সাহায্য পেতে পারেন। কোনো ক্ষেত্রে সহকর্মীগণ আজ আপনাদের খুবই সাহায্য করবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের দ্বারা আজ সাহায্যপ্রাপ্ত যোগ রয়েছে, পদোন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি অন্যের কথায় বেশি প্রভাবিত হয়ে স্ত্রীর ওপর চোটপাট করবেন না, স্ত্রীকে অসম্মান করবেন না, নচেত দাম্পত্য জীবনটা কিন্তু নষ্ট হতে পারে। সকালের দিকে পেটের ব্যথায়
আজ কষ্ট পেতে পারেন। সন্তানদের আচার আচরণে আজ কিন্তু মানসিক চাপ বাড়তে চলেছে। অভিনয়ের জগতে অতিরিক্ত প্রতিভা দেখাতে গিয়ে আজ কিন্তু অনেক বহিরাগত শত্রু তৈরি হতে পারে। আজ বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের যোগ রয়েছে। ভালো ভালো সম্বন্ধ আসতে পারে, তবে যাচাই করে দেখে তারপর এগোনোর চেষ্টা করুন। হঠকারী সিদ্ধান্ত কোনো ক্ষেত্রেই আপনাদের সুবিধা দেবে না। একটু সাবধানে চলাফেরার চেষ্টা করুন। উঁচু স্থান থেকে নামার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলাটাই ভালো হবে। আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ রয়েছে। দাম্পত্য জীবনে নতুন দম্পতিদের জন্য কোনো সুখবর আসতে চলেছে। চাকরি স্থানে বাড়তি আয় হতে পারে। তার পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করুন, তাতে করে আপনাদের কিছু সাইড ইনকাম হতে পারে। সম্পর্ক নিয়ে কিছুটা আনন্দ প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। আত্মীয় স্বজনদের বাড়ি থেকে আজ কিন্তু কিছু বিলাসিতা, খাদ্য ভোজনের জন্য, রসিকতার জন্য মনে কষ্ট বাড়তে পারে। এবং গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা শুভ কাজ করতে চাইছেন, করতে পারেন। সেদিক থেকে দিনটা কম বেশি ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য আগামী দিনগুলো খুবই কষ্টের হতে চলেছে। তাই চেষ্টা করুন পড়াশোনায় একান্তই মনোযোগ দেওয়ার। বহুদিন ধরে পড়াশোনায় মনোযোগ না দেওয়ার কারণে, গাফিলতি করার কারণে যে কোনো কম্পিটিটিভ এক্সাম কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব খারাপ ফল করতে চলেছেন। পড়াশোনায় মনোযোগ দিন, তাতে করে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে। পড়াশোনার পাশাপাশি আজ কিন্তু আপনার দ্বারাই নতুন কোনো জিনিসের উদ্ভাবনী চিন্তা আগমন ঘটবে। বিজ্ঞান চর্চায় আজ আপনাদের মধ্যে আগ্রহ প্রকাশ পাবে। কেনাকাটা করতে গিয়ে কিছু খরচাপাতি বাড়তে পারে। দুপুরের দিকটায় ব্যবসায়ীদের জন্য ভালো সময় আসতে চলেছে। দুপুরের দিকটায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সন্ধ্যের দিকটায় মহাজনদের সঙ্গে কিছু হিসাব নিকাশ নিয়ে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। তাই চেষ্টা করুন অযথা ঝামেলা অশান্তি না করে সমস্যার সমাধান করতে। আপনারা যারা কুটির শিল্প, হস্তশিল্প, ট্রেলারিং, ড্রয়িং এর কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। আজ কিন্তু নতুন কোনো অর্ডার আসতে পারে, সেদিকটাই নজর দেওয়ার চেষ্টা করুন। জ্ঞাতি শত্রুতায় আজ আপনাদের পারিবারিক কলহ তৈরি হতে পারে। তার পাশাপাশি ভাতৃবোধের কারণে আজ কিন্তু বড় কিছু স্যাক্রিফাইস করার প্রয়োজন রয়েছে। পরবর্তী সময়ে আপনি প্রচুর পরিমাণে অনুশোচনায় ভুগতে পারেন। তার পাশাপাশি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনেদের জন্য কিংবা পরিবারের জন্য এতদিন ধরে কি করেছেন এবং কি স্যাক্রিফাইস করেছেন, সে সমস্ত কিছু বিচার বিবেচনা করা হবে না এবং আপনাকে সব কিছুর থেকে বিতাড়িত করা হবে, যার ফলে কিছু মানসিক কষ্ট বাড়তে পারে। তবে আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি লাভ হবে। ধর্মীয় বিষয়ক আলোচনায় আজ লাভবান হবেন। রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত মাতামাতি করলে সমস্যা আরও জটিল হতে পারে। আজ অন্য দল থেকে বা বিরোধী পক্ষের কারণে আপনার জীবন বিপন্ন হতে পারে। তার পাশাপাশি পথ দুর্ঘটনার শিকার হতে পারেন। পথে ঘাটে ড্রাইভ করার সময় কিছুটা সতর্ক থাকার চেষ্টা করুন। মাদকদ্রব্য সেবনের থেকে নিজেকে বিরত রাখাটাই ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে সকাল 7:31:49 থেকে সকাল 8:34:40 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম আর্থিক দুর্দশা দূর হবে। সব ক্ষেত্রে কাজের আগ্রহ প্রকাশ পাবে, নিজেদের প্রতিভার সঠিক প্রকাশ পাবে। তার পাশাপাশি সব দুঃখ কষ্ট লাঞ্ছনা দূর হবে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, ব্যবসায় বিশেষ লাভের সুযোগ দেখা যাচ্ছে। তার পাশাপাশি ব্যবসায় আজ ভালো কোনো সহকর্মীর সাহায্য কিংবা বুদ্ধিজীবীর সাহায্যে ব্যবসায় উন্নতি সাধন হবে। ব্যবসা সংক্রান্ত যেখানে যত ধার রয়েছে সেগুলি আজ কিন্তু কিছুটা হলেও মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনায় সফলতা পাবেন। বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পড়াশোনার জন্য পথ দেখা দিতে পারে। তার পাশাপাশি সাইড ইনকামের সুযোগ হতে পারে।
উচ্চ শিক্ষার্থীদের জন্য আজ ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ হবে। বিজ্ঞান মনস্কতার জন্য আজ কিন্তু ভীষণভাবে কোনো শিরোপা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাতজ ব্যথায় বিকেলের দিকটায় কিছু ভোগান্তি বাড়তে পারে। দুপুরের দিকটায় অতিরিক্ত দুর্বলতার জন্য কিংবা অতিরিক্ত দৌড়ঝাঁপের জন্য শারীরিক দুর্বলতা ফুটে উঠবে। তার পাশাপাশি গৃহে পিতামাতার সঙ্গে সামান্য কথা কাটাকাটির জন্য অতিরিক্ত টেনশন করার ফলে আজ কিন্তু প্রেশার হাই হতে পারে, হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠকারী সিদ্ধান্ত সব ক্ষেত্রে আপনার মান সম্মান নষ্ট করবে। বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। যুক্তিসম্মত কথা না বলতে পারলে আজ মান সম্মান নষ্ট হতে পারে। তার পাশাপাশি আজ বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে শ্রদ্ধা দেখানোর চেষ্টা করুন। অতিরিক্ত শ্রদ্ধা থাকলে আজ কিন্তু আধ্যাত্মিক বিষয়ে শান্তি থাকবে এবং মানুষজন আপনাকে সম্মান করবে। কখনো কোনো কথা আপনার পছন্দ না হলে, আপনার মতের অমিল হলে চেষ্টা করুন সেই প্রসঙ্গ এড়িয়ে চলতে। তার পাশাপাশি নিজের মতামত প্রকাশ করার কর্মস্থলে আজ ভীষণ ভালো সুযোগ হতে চলেছে, সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। টিম ওয়ার্ক কাজে সফলতা পাবেন, প্রতিভার প্রকাশ ঘটবে। তার পাশাপাশি বসের সঙ্গে মতান্তর থাকলে আজ মিটে যাবে। যে কোনো আইনি সমস্যা থেকে আজ কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। তবে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আজ কিন্তু পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই চেষ্টা করুন সর্বদা এই রকম সমস্ত ঝামেলা এড়িয়ে চলতে। তার পাশাপাশি বিশেষ বন্ধুর জন্য আজ মনে কষ্ট বাড়তে পারে। স্ত্রীর আচার আচরণে বিকেলের দিকটায় দুঃখ হতে পারে। সন্তান সন্ততিদের বড় কিছু অ্যাচিভমেন্টের খুশিতে আজ আপনি বেশ আনন্দিত থাকবেন। বন্ধুরা, আজ কারেন্টের কাজের সময় আজ লাভবান হওয়ার যোগ রয়েছে, তবে কিছু সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করার চেষ্টা করুন। ইলেকট্রিক কোনো জিনিসপত্র খারাপ হওয়ার জন্য খরচাপাতি বাড়তে পারে। ছোটোখাটো কোনো রোগকে উপেক্ষা করলে আজ কিন্তু বড় কোনো রোগের সৃষ্টি হতে পারে। প্রবাসী কেউ বাড়িতে ফিরে আসতে পারে। দুপুরের পরে বাড়তি আয় হওয়ার যোগ রয়েছে। স্মার্ট ওয়ার্ক এবং হার্ড ওয়ার্ক দুই একসঙ্গে চালানোর কারণে আজ আয় উপার্জন বৃদ্ধি পাবে। ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ভালো ব্যবহারের জন্য আপনার দিকে অন্যকে আকৃষ্ট করতে সক্ষম হবেন। অন্যরা আপনার আচার আচরণে প্রভাবিত হবে। ইচ্ছে পূরণ হওয়ার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। সন্তানের জন্য সন্ধ্যের দিকটায় আজ কিছু খরচাপাতি হতে পারে। তার পাশাপাশি সরকারি কোষাগার থেকে আজ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনারা যারা কোথাও অভিনয়ের জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো রয়েছে। বড় বড় ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানি জবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ সকালের দিকটা কাজের প্রেশার থাকতে পারে, তবে সময়মাফিক সমস্ত কাজ কমপ্লিট করার জন্য কাজের ক্ষেত্রে কিন্তু আজ ভীষণভাবে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। আপনারা যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন, অর্থাৎ যারা একের অধিক বিবাহ করেছেন, তাদের জন্য দিনটা খুবই শোচনীয় হতে চলেছে। তবে যারা এই ফার্স্ট টাইম বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিশেষ করে জাতিকাদের জন্য আজ মোটামুটি ভালো সম্বন্ধ আসতে চলেছে। কাছে পিঠে কোথাও সম্বন্ধ ফিক্সড হতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু অনেক দামি কোনো উপহার কারোর কাছ থেকে প্রাপ্তির যোগ রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 25, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় পোখরাজ, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 9:17:54 থেকে সকাল 11:11:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে ধনরত্নে পরিপূর্ণ থাকবে। সমস্ত ক্ষেত্রে কম বেশি লাভবান হতে সক্ষম হবেন। শত্রু ভয় থেকে নিজেদের মুক্তি করতে সক্ষম হবেন। ভ্রমণের ক্ষেত্রে সুফল লাভ করতে পারবেন এবং ভগবানের প্রতি পূর্ণ আস্থা ফিরে পাবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ বাতজ ব্যথায় কিছু কষ্ট পেতে পারেন। মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি হতে পারে। তার পাশাপাশি পেটের সমস্যায় কিছু ভোগান্তি বাড়তে পারে। বিশেষ করে রাতের দিকটায়
হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যায় আজ কিছু ভোগান্তি বাড়তে পারে। পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার রাগ এবং ক্ষোভ চেয়ে আপনার মায়ের উপর পড়তে পারে। তাই চেষ্টা করুন মায়ের উপর রাগ না দেখিয়ে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে। স্ত্রীর পরামর্শে ব্যবসায় উন্নতি করতে চলেছে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে, তবে জলপথে কোথাও ভ্রমণ না করাটাই ভালো হবে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে। বিজ্ঞান বিষয়ক মনস্তত্ত্ব বিষয়ক চর্চায় আজ বেশ আগ্রহ প্রকাশ পাবে। তার পাশাপাশি আজ পরোপকারী মনোভাবের জন্য ছোটোখাটো কোনো বিপদে পড়ে যেতে পারেন, যেটা আপনাদের জন্য খুবই বিপজ্জনক হতে চলেছে। তাই অপরের উপকার করতে গিয়ে যাতে নিজের কোনো ক্ষতি না হয় সেদিকটা দেখার চেষ্টা করুন। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজ বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও ভ্রমণের যোগ রয়েছে। তীর্থযাত্রার জন্য সময়টি বেশ ভালো রয়েছে। বিকেলের দিকটায় গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকার কথা চিন্তায় আসতে পারে, যার ফলে কিন্তু হঠকারিতার সিদ্ধান্ত কিংবা একটা তড়িঘড়ি ভাব বা কোনো কাজের প্রতি একটা ভীষণভাবে তাড়াহুড়ো করার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু পড়ে গিয়ে কোথাও চোট পেতে পারেন কিংবা সেই কাজটি কিন্তু সঠিকভাবে সম্পূর্ণ করতে অক্ষম হবেন। এই ছোট সদস্যদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। সামান্য ভুলচুকের কারণে তাদের প্রাণহানি ঘটার যোগ রয়েছে। কারেন্টের কাজকর্ম করার সময় বাড়তি সতর্কতা মেনে চলাটা ভালো হবে। তার পাশাপাশি নতুন করে কোনো যানবাহন কিংবা দামি কোনো জিনিসপত্র কেনাকাটা হতে পারে। অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিয়ে ব্যবসা সংক্রান্ত বিষয়ে এগোলে লাভবান হবেন। তার পাশাপাশি যৌথ ব্যবসায় আজ তেমন কোনো উন্নতি লক্ষ্য করতে পারবেন না, তবে হিসাব নিকাশে গোলমাল থাকার কারণে কিন্তু এই ধরনের সমস্যা বেশি মাত্রায় দেখা দিবে। তার পাশাপাশি গৃহ শিক্ষকদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। কুটির শিল্প হস্তশিল্পে মুনাফা বৃদ্ধি পাবে। আজ বেরোজগারীদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। বেকারত্ব কিন্তু আজ আপনাদের দুশ্চিন্তা বাড়াতে চলেছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে ভালো কোনো সম্বন্ধ এলেও আজ আপনার কোনো অসুবিধার কারণে হয়তো সেই সম্বন্ধ হাতছাড়া হতে পারে। বন্ধুরা, আজ নৃত্যশিল্পীদের জন্য তেমন কোনো স্টেজ শোর সুযোগ নাও আসতে পারে, তবে নিজেদের কোনো কম্পিটিশানে আজ কিন্তু নিজেদের প্রতিভার বিকাশ ঘটবে। সঙ্গীত চর্চায় নাম যশ খ্যাতি অর্জন করতে পারবেন। খেলাধুলায় আজ বিশেষ কোনো পদক জেতার সম্ভাবনা রয়েছে, তবে আরও বেশি মাত্রায় প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে। আজ দামি কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়ার কারণে মনে দুঃখ বাড়তে পারে। বয়োজ্যেষ্ঠ জাতক জাতিকাদের জন্য বাতের সমস্যায় আজ ভোগান্তি পোহাতে হবে। ঠান্ডা গরমে শ্বাসকষ্ট হাঁপানি জাতীয় অসুখে ভুগতে পারেন। ছাত্রস্থানীয় কিংবা আপনার থেকে ছোট কোনো মানুষের থেকে আজ কিন্তু কর্মক্ষেত্রে সাহায্য পেতে পারেন, যার ফলে আজ মনে কিছুটা আনন্দ থাকবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজ সুসম্পর্ক বজায় থাকবে, তবে কোনো পশু পাখিকে ঘিরে আজ কিছুটা বাড়িতে অশান্তি হতে পারে পাড়া প্রতিবেশীদের সঙ্গে। তাই সেদিকটাই কিছুটা হলেও মৌন থাকার চেষ্টা করুন। অযথা অন্যের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াবেন না। আজ সামান্য ভুলের কারণে কিংবা বহিরাগত শত্রুদের সঙ্গে কোনো চুক্তিবদ্ধ কাজে সম্মতি দেবেন না। ঋণ পরিশোধ করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু চাপ বাড়তে চলেছে। কাজের প্রেশার থাকবে, যার ফলে পরিবারের সময় না দিতে পারার কারণে কিন্তু স্ত্রী কিছুটা বিরক্ত হতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 82, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুল করবেন না। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। তার পাশাপাশি আজ গৃহে সুখ শান্তি কম বেশি বজায় থাকবে। বহিরাগত শত্রুদের দমন করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে লাভবান হতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে?
প্রথমেই জানিয়ে রেখি, আজ সন্তান স্নেহে অন্ধ থাকলে সন্তানরা ভুল পথে চালিত হতে পারে। সন্তানদের জন্য সামাজিক প্রেক্ষাপটে কিছু মানসম্মান নষ্ট হতে পারে। আজ ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। হঠকারী সিদ্ধান্ত আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে। ব্যবসায় গতানুগতিকভাবে চলবে, তবে মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করার চেষ্টা করুন। তাতে করে ব্যবসা সংক্রান্ত সমস্ত রকম সমস্যার থেকে কিছুটা হলেও রেহাই পাবেন। ব্যবসা সংক্রান্ত কোথাও কোনো ধার কিংবা লোন থাকলে তার শোধ করার চেষ্টা করুন, নচে তার বোঝা দিন দিন বাড়ার কারণে আজ বিকেলের দিকটায় কিন্তু প্রচুর পরিমাণে টেনশনে পড়তে পারেন। ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য প্রাপ্তির যোগ রয়েছে। দাম্পত্যের সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। নতুন করে দম্পতিদের জন্য সুখবর আসতে চলেছে। মা বাবার সম্পত্তি ভাগ পাবেন। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে। আজ সব কাজে খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুলচুকের কারণে আজ কিন্তু সবাই আপনাকে দোষের কাঠগড়ায় দাঁড় করাতে পারে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ হবে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারেন। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত বোধ করতে পারেন। মা বাবার সঙ্গে বিকেলের দিকটায় অকারণে বিবাদ বাঁধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। তবে শ্বশুরকুল থেকে জাতিকাদের জন্য কিন্তু দিনটি মোটেও ভালো নয়। আজ সমস্ত ক্ষেত্রে সবাই কিন্তু আপনাকেই দোষারোপ করবে এবং সব কাজে আপনার খারাপ গুণটা খুঁজে বের করানোর চেষ্টা করবে, যার ফলে আজ কিন্তু ভীষণভাবে ডিপ্রেশনে চলে যেতে পারেন। তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা জটিল সমস্যা তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে চিড় ধরতে পারে। বহু পুরনো সম্পর্কে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আজ ছোটোখাটো একে অপরকে উপহার দিন। কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন। ভালো কিছু মুহূর্ত কাটানোর চেষ্টা করুন। তাতে করে সম্পর্কে আবারও উন্নতি হবে। নতুন করে কাউকে প্রপোজ করার পরিকল্পনা করে থাকলে আজ করতে পারেন। সেদিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। ভালো কোনো জীবনসঙ্গীকে আজ কিন্তু লাভ করতে সক্ষম হবেন। তবে নিজেদের ভুলের কারণে সেই জীবনসঙ্গী কিন্তু খুব শীঘ্রই হারিয়ে যেতে পারে। তাই চেষ্টা করুন ভালো করে যাচাই করে জীবনসঙ্গীকে সামাজিক স্বীকৃতি দেওয়ার। তার পাশাপাশি আজ গৃহে নতুন করে কোনো শুভ অনুষ্ঠান কিংবা শুভ কাজকর্ম করার যোগ রয়েছে। যে কোনো ক্ষেত্রে আজ লিডারত্ব দেওয়ার অর্থাৎ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে বেশি মাত্রায় থাকবে। ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে। আপনাকে বেশ আজ পরিমার্জিত দেখাবে, যার ফলে আজ কিন্তু ভীষণভাবে সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠতে চলেছেন। কর্মস্থানে নিজেদের প্রতিভার বিকাশ ঘটবে। সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটে যাবে। কর্মক্ষেত্রে যে কোনো কাজে আজ খুব ভালোভাবে সমস্ত কিছু কাজ করতে সক্ষম হবেন। সহকর্মীরা আপনার উপর কিছুটা ঈর্ষান্বিত হতে পারে। তবে কেউ কিন্তু আপনার কোনো কাজে বাধা সৃষ্টি করতে সক্ষম হবে না। বহিরাগত শত্রুদের দ্বারা গৃহে কিছু অশান্তির যোগ রয়েছে। তার পাশাপাশি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করার সর্বদা চেষ্টা করুন। স্ত্রীর পরামর্শকে সম্মান করার চেষ্টা করুন। বন্ধুরা, আজ তীর্থযাত্রার জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। বিদ্যার্থীদের জন্য গতানুগতিকভাবে সময় কাটবে, তবে পড়াশোনায় মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। ফোন ল্যাপটপের প্রতি অ্যাডিকশন বাড়তে চলেছে। যারা ড্রাগ নেশায় আকৃষ্ট রয়েছেন তাদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। পরক্রিয়া থেকে সর্বদা বিরত থাকার চেষ্টা করুন। পথে ঘাটে ড্রাইভ করার সময় কিংবা পথে ঘাটে চলাফেরার সময় কিছুটা সতর্ক হয়ে চলাফেরার প্রয়োজন রয়েছে। সামান্য অন্যমনস্কতার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। অপরিচিত কোনো মানুষের থেকে আজ কিছু সাহায্য প্রাপ্তির যোগ রয়েছে। ভালো কোনো বন্ধু নতুন করে তৈরি হতে পারে। পথে ঘাটে অপরিচিত কোনো মানুষকে অতিরিক্ত ভরসা করে আপনার গোপন কোনো কথা বলতে যাবেন না। পরবর্তী সময় কোনো সমস্যায় পড়তে পারেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 62, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বিকেল 4:36:54 থেকে সন্ধ্যা 5:17:20 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। বাবা ভোলানাথের কৃপায় সব ক্ষেত্রে আজ লাভবান হবেন। কম বেশি সমস্ত মনের থেকে ভয় কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সব কাজে একটা নতুন উদ্যম নিয়ে কাজ করতে
সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে, সুন্দরী মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে, তার ফলে কিন্তু আজ কিছুটা ভোগান্তিও পোয়াতে হবে। সকালের দিকে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে, স্ত্রীর কোনো আচরণে আজ কিন্তু আপনি বিরক্ত হতে পারেন। তবে স্ত্রীকে না ভুল বুঝে সমস্যাটি সমাধান করার চেষ্টা করুন। অযথা ভুল বোঝাবুঝি বাড়ালে সম্পর্কে চিড় ধরতে পারে। সন্তান সন্ততিরাও এর কারণে বিগড়ে যেতে পারে। ভালো কোনো পথে যেতে গিয়েও তারা কিন্তু দিকভ্রষ্ট হতে পারে। পিতামাতাকে যত বাড়িতে সুখ শান্তিতে থাকতে দেখবে, ততটাই সন্তান সন্ততিরা ভালো পথে এগোবে। বন্ধুরা, প্রেমের ব্যাপারে অভিমান বৃদ্ধি পাবে। আজ মানসিকভাবে কিছুটা কষ্ট বাড়তে চলেছে, তাই চেষ্টা করুন অযথা অভিমানের প্রাচীর না দাঁড় করিয়ে নিজেদের সম্পর্কে মাধুর্যতা বাড়াতে, রোমান্টিকতা বজায় রাখতে। নিজের বুদ্ধিতে আজ শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি লাভ হবে। মাত্রা ছাড়া ক্রোধ বিপদ রেখে আনতে পারে। স্ত্রীর সঙ্গে গৃহ নির্মাণের জন্য সন্ধ্যের দিকটায় আলোচনা হতে পারে। তার পাশাপাশি ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে কিংবা ব্যবসায় মহাজনদের সঙ্গে তর্কে বিতর্কে আজ আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটা কিন্তু বেশ ভালো রয়েছে। স্বর্ণ ব্যবসায়ীরা আজ খুব একটা লাভবান না করতে পারলেও আজ কিন্তু অনেকটা অর্থ প্রাপ্তি করতে সক্ষম হবেন। পাওনা টাকা আদায় হতে পারে, তবে বহু পরিকল্পনা এবং বহু স্টেপ নেওয়ার পরে তারপর হয়তো সম্ভব হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য দিনটা মোটেও ভালো নয়, তাই ঋণ পরিশোধ করার থেকে নিজেকে বিরত রাখাটাই ভালো হবে। নতুন করে কোথাও ঋণ করার থাকলে আজ নিজেকে বিরত রাখুন, নচেত আজ কিন্তু বড়সড় কোনো ঋণের দায়ে ফেঁসে যেতে পারেন, যার পরবর্তী সময়ে অনেকটা লোন কিংবা ঋণের টাকা পয়সা অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেতে চলেছে। তাই এই সমস্ত ঝামেলার থেকে নিজেকে দূরে রাখাটাই ভালো হবে। প্রেমের ব্যাপারে দিনটা মোটামুটি ভালো রয়েছে। আজ নতুন করে অনেক বন্ধু বান্ধব তৈরি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ ভ্রমণে গেলে খরচাপাতি বাড়তে পারে এবং শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। বাবার সঙ্গে দুপুরের দিকটায় কিছু কথা কাটাকাটি কিংবা সমস্যা তৈরি হতে পারে, যার কারণে মাতা কিন্তু অনেক দুঃখ পাবে। তাই চেষ্টা করুন পিতামাতার সঙ্গে অযথা ঝামেলা অশান্তি না করে সুখ শান্তি বজায় রাখতে। কখনো কোনো কারণে মতের অমিল ঘটলে চেষ্টা করুন মৌন থাকার এবং সেই প্রসঙ্গটি এড়িয়ে চলার, সেটাই ভালো হবে। প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধি পাবে। দুঃসম্পর্কের কোনো আত্মীয় আজ বাড়িতে আসতে পারে। প্রবাসী বন্ধু বান্ধব বাড়িতে আসার কারণে আজ মনে কিছুটা আনন্দ থাকবে। সংসারের মাত্রা ছাড়া কম বেশি ব্যয় বাড়তে চলেছে। পুরনো কোনো শখের জিনিস কিংবা গৃহ সাজানোর জন্য কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য খরচাপাতি বাড়তে চলেছে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে চলতে হবে, বুদ্ধিকে লাগিয়ে চলতে হবে, নচেত আজ অনেক বিপদে ফেলে দিতে পারে। মাতৃস্থানীয় কারোর সঙ্গে খারাপ ব্যবহারের জন্য রাতের দিকটায় মনে কষ্ট বাড়তে চলেছে। বাড়তি কোনো কাজের জন্য আজ সময় নষ্ট হতে পারে, তাই চেষ্টা করুন গুরুত্বপূর্ণ সমস্ত কাজ সময় মাফিক করে ফেলতে। কর্মস্থানে সম্মান নিয়ে টানাটানি হতে পারে। আপনার যে সমস্ত কালিক বন্ধুরা রয়েছে তারা কিন্তু আজ আপনাকে বিপদে ফেলার প্রয়াস করতে পারে। বহিরাগত শত্রুরা আপনার কর্মের জায়গায় অশান্তি তৈরি করতে পারে এবং বসের সঙ্গে আজ আপনার সুসম্পর্ক নষ্ট হতে পারে। ক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে চলবার প্রয়োজন রয়েছে। সব দিকটা সামলে নেওয়ার চেষ্টা করুন। যখনই মনে হবে আপনারা অসহায় হয়ে পড়েছেন, কোনোভাবে কোনো দিক নির্বাচন করতে পারছেন না, তখন চেষ্টা করুন ভগবানকে অনুসরণ করতে। আপনার আরাধ্য দেবতাকে মন থেকে অনুসরণ করুন, তাতে করে আপনারা এই সমস্ত বিপদ থেকে কিছুটা হলেও নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ কাছের কোনো বন্ধুর থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। অতিরিক্ত ঘনিষ্ঠ হলে আজ কিন্তু মনে দুঃখ বাড়তে পারে। বন্ধুরা, আপনারা যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজ টুকিটাকি কাজের মাধ্যমে আয় উপার্জন বাড়তে চলেছে। যারা বহুদিন ধরে কোনো কাজের জায়গায় কিংবা কাজের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ সুখবর আসতে চলেছে। অনেক দিন পর নিজের পছন্দসই কোনো কাজে আজ যোগদান দিতে সক্ষম হবেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্যও কিন্তু আজ দিনটা মোটামুটি শুভপ্রদ রয়েছে। আজ বিবাহের সম্বন্ধ আসতে পারে, বিকেলের দিকটায় কোনো বিবাহের যোগ হতে পারে। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয়
16। শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ রত্ন হচ্ছে পান্না। শুভ রং যদি বলা হয় সবুজ। শুভ সময় হচ্ছে সকাল 6টা বেজে 00:10 থেকে সকাল 9টা বেজে 30:10 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মীনারায়ণের জয় লিখতে ভুল করবেন না। লক্ষ্মীনারায়ণের কৃপায় আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, গৃহ পরিবেশে শান্তি বজায় থাকবে, পুরনো শখ আহ্লাদ আজ পূরণ হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ কোনো ভয়ে ভীত হয়ে থাকার কারণে কোনো কাজ সম্পূর্ণ করতে আপনি পারবেন না। আপনারা এই ভয়ের কারণেই সব কাজেই অক্ষম হবেন। নিজের প্রতি কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে, যার ফলে কোনো কাজই আপনারা সুষ্ঠুভাবে করতে পারবেন না। তাই চেষ্টা করুন এই মনের ভেতর ভয়টা কাটিয়ে উঠতে। নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে আসবে, তবে যত পারেন কাজের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করুন এবং সর্বক্ষেত্রে নিজের মনোবল দিয়ে সব ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজ করবার চেষ্টা করুন। তাতে করে নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে আসবে এবং সবথেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে, তবে পড়াশোনায় আরও কিছু মনোযোগ বৃদ্ধি করতে হবে। পড়াশোনার পাশাপাশি আজ কিন্তু সাইড ইনকামের জন্য অনেক কিছু করতে পারেন, সেটার দক্ষতা আপনার মধ্যে রয়েছে। শুধু বই প্রকাশটুকু করতে পারলেই আজ কিন্তু উন্নতি সাধন করতে সক্ষম হবেন। অনলাইন প্ল্যাটফর্মে আজ আপনারা টুকিটাকি কাজ করতে সক্ষম হবেন। যারা চ্যানেল ওপেন করেছেন, চ্যানেলে কাজ করছেন, তাদের জন্য আজ দিনটি ভালো রয়েছে। আজ ভ্রমণের ক্ষেত্রেও দিনটা বেশ ভালো রয়েছে। কর্মজগতে আজ কিছু প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবেন। সহকর্মীরা সর্বদা আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে। আপনি যে কাজ করতে যাবেন কোনো না কোনো বাধাপ্রাপ্ত হবেন। চেষ্টা করুন যখনই মনে হবে যে আপনার দ্বারা কোনো কাজ সম্ভব হচ্ছে না কিংবা কষ্ট হচ্ছে, তখনই বাবা ভোলানাথকে অনুসরণ করুন এবং মনোশক্তি নিয়ে কাজে এগিয়ে যান, তাদের সাফল্য আসবে। বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রেও আজকের দিনটা মোটামুটি হতে চলেছে, তবে দোকান খোলার সময় অর্থাৎ নিজেদের ব্যবসার যে জায়গাটা সেটা ওপেন করার সময় মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের পুজো করুন। তাতে করে ব্যবসায় সমস্ত রকম কুদৃষ্টি কেটে যাবে এবং ব্যবসা ভালো চলবে। প্রেমের ক্ষেত্রেও দিনটি বেশ ভালো রয়েছে, তবে একে অপরকে ছোটোখাটো উপহার দিন, বেশি করে সময় দেওয়ার চেষ্টা করুন, একে অপরকে সম্মান করুন, শ্রদ্ধা করুন। তাতে করে নিজেদের মধ্যে সম্পর্কের আরও মধুরতা বাড়বে। সারাদিনটা এই রোমান্টিকতা বজায় থাকবে। বন্ধুরা, আজ ভ্রমণের পরিকল্পনা সফল হতে চলেছে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ দেখা হতে পারে, তার কাছ থেকে যে কোনো শুভ খবরও আজ লাভ করতে চলেছেন। কোনো মহিলা সংক্রান্ত বিষয়ে না জড়ালেও ভালো হবে, নচেত পুলিশি ঝামেলায় কিন্তু আজ কিছুটা ভোগান্তি বাড়তে পারে। তার পাশাপাশি যারা নৃত্যশিল্পী রয়েছেন তাদের জন্য দিনটা মোটামুটি স্বাভাবিক রয়েছে। বন্ধুরা, যারা নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন আজ কিন্তু আয় উপার্জন বেশ ভালো থাকবে। মোটামুটি ভালো কাস্টমারের সঙ্গে আজ যোগাযোগ হবে, ক্লায়েন্টের সঙ্গে আজ ভালো যোগাযোগের কারণে আপনাদের ব্যবসা কিন্তু রমরমিয়ে চলতে চলেছে। বন্ধুরা, আজ নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রমোটিংয়ের বিজনেসে লাভবান হবেন। আপনারা যারা নতুন নতুন কুটির শিল্প হস্তশিল্পের কাজকর্ম করে থাকেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আপনাদের কাজের শ্রীবৃদ্ধি ঘটবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ যে কোনো বিবাহের জন্য শুভ যোগ রয়েছে। আজ বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে, তবে বিবাহের কোনো কথা ফাইনাল করতে হলে খোঁজ খবর নিয়ে তারপর ফাইনাল করবেন, নচেত পরবর্তী সময় কিন্তু এর যে ভোগান্তিটা সারা জীবন ভুগতে হবে। তাই চেষ্টা করুন আগের থেকে খবরাখবর নিয়ে তারপর ফাইনাল করতে। বন্ধুরা, গৃহশান্তি বজায় রাখতে চাইলে সর্বদাই চেষ্টা করুন মৌন থাকতে, প্রয়োজন মাফিক কথা বলতে এবং যতটুকু কথা বলবেন যুক্তিসম্মত ধৈর্যের সঙ্গে বলতে। তাতে করে সংসারের সুখ শান্তি বজায় থাকবে। কখনোই নিজের ক্ষমতা জাহির করতে যাবেন না, নিজের পরামর্শ জোরপূর্বক কারোর উপর চাপিয়ে দিবেন না, নচেত কিছু মনোমালিন্য অশান্তি তৈরি হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
আজ সমাজসেবামূলক কাজে কিংবা সমাজ কল্যাণমূলক কাজের প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে। পথে ঘাটে চলাফেরার সময় বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করে চলাফেরা করুন। ড্রাইভ করার সময় সতর্কতার সঙ্গে ড্রাইভ করার পর প্রয়োজন রয়েছে, নচেত আজ কোনো কিছু জেদের বশে ওভারটেক করতে গিয়ে কিংবা বেহুশ হয়ে গাড়ি চালানোর ফলে কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 72, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন যদি বলা হয় ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 8:36:54 থেকে সকাল 11:17:55 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম বাধা বিঘ্ন কেটে যাবে। কর্মজগতে ব্যবসা ক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। নিজের প্রতি কনফিডেন্স ফিরে আসবে। সমস্ত রকম নেগেটিভ চিন্তাভাবনা মন থেকে ত্যাগ করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। বন্ধুরা, আপনাদের মধ্যে কিছু রহস্যময়ী প্রকৃত গুণ আছে। গভীর মনের অধিকারী হয়ে থাকেন। যে সমস্ত কাজকর্ম আপনারা করেন তাকে কিন্তু গভীরভাবে বিচার বিবেচনা করে করবার প্রয়াস করেন, যার ফলে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে সফলতা পান। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু মানবিকতা দেখাতে গিয়ে কিংবা অতিরিক্ত সরল মহান মানবিকতা দেখাতে গিয়ে ছোটোখাটো ভুলের মাধ্যমে নিজেদের বিপদ ডেকে নিয়ে আসেন। তার পাশাপাশি আজ অন্ধের মতন কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। বহুদিন ধরে যার সঙ্গে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিংবা যাদের সঙ্গে আপনাদের মিষ্টতার সম্পর্ক, তারা কিন্তু আজ আপনাকে ঠকাতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। একগুঁয়ে হয়ে থাকলে আজ কিন্তু শারীরিক ওপর প্রচুর চাপ পড়তে পারে। শারীরিকভাবে আজ কিছুটা কষ্ট পেতে পারেন। বন্ধুরা, আজ সৃজনশীল মনোভাবী হওয়ার কারণে নতুন করে কিছু সৃষ্টি করতে সক্ষম হবেন। ভালো শিল্পী, নেতা ও অফিসার হওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে বর্তমান রয়েছে। আপনাদের মধ্যে পরিশ্রমী মনোভাবী হওয়ার কারণে কঠোর পরিশ্রম করার মধ্যে আপনাদের আগ্রহ প্রচুর মাত্রায় দেখা যায়। সব ক্ষেত্রেই আপনারা কিন্তু পরিশ্রম করতে ভালোবাসেন। তবে পরিশ্রম অনুযায়ী যখন ফল লাভ করতে পারেন না, তখনই মনে হতাশা আসে এবং ডিপ্রেশনে চলে যান। তাই চেষ্টা করুন সমস্ত রকম ডিপ্রেশন কাটিয়ে উঠতে এবং শ্রীরাম ও বজরংবলীর পূজার্চনা করতে। শ্রীরাম এবং বজরংবলীর পূজার্চনায় আপনারা যদি শ্রী বজরংবলী মহামন্ত্র জপ করতে পারেন, তাতে করে আপনারা শ্রীরাম এবং বজরংবলীকে খুশি করতে সক্ষম হন। তা বজরংবলী যদি আপনাদের উপর প্রসন্ন হয়, তাহলে কিন্তু সব ক্ষেত্রেই আপনারা সমস্ত রকম বাধা বিপত্তি অতিক্রম করতে সক্ষম হবেন। ওই মন্ত্রটি হচ্ছে ওং নমো ভগবতে হনুমতে নমঃ। এই মন্ত্রটি জপ করলে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে। মানসিক দুশ্চিন্তা সমস্ত রকম দূর হবে। বন্ধুরা, ছোট বড় জ্ঞান করতে চেষ্টা করুন। বড়দের সম্মান শ্রদ্ধা করার প্রয়োজন রয়েছে। কখনো যদি মতের অমিল ঘটে কিংবা একে অপরের সঙ্গে ঝামেলা অশান্তি হয়, তবে চেষ্টা করুন সেই সমস্ত ঝামেলা অশান্তি এড়িয়ে চলতে। অহেতুক তাকে টেনে বড় করবেন না, নচেত পরিবারে কিন্তু ছোটোখাটো অশান্তি লেগে থাকতে পারে। ভাই বোনেদের সঙ্গে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কিছু মনোমালিন্য হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা করতে গিয়ে আজ তাতে বাধা পড়তে পারে। তাই যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার থেকে আজ নিজেকে বিরত রাখাই শ্রেয় হবে। পরিবারের জন্য বহুদিন ধরে যে সমস্ত স্যাক্রিফাইস করে এসছেন, আত্মবলিদান দিয়েছেন, তার কোনো কদর না পাওয়ার কারণে আজ মনে দুঃখ, দুর্দশা, হতাশা গ্রাস করতে পারে। তাই চেষ্টা করুন অতীতে যা করেছেন তা ভেবে সময় নষ্ট না করে বর্তমানটিকে সুন্দর করে তোলার। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি শুভপ্রদ রয়েছে। তবে পড়াশোনায় কিন্তু খুব একটা আগ্রহ থাকবে না। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ পড়াশোনায় মনোযোগ না দিলে যে কোনো পরীক্ষায় কিন্তু খারাপ রেজাল্ট করতে পারেন। তাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে বিরোধ হতে পারে। যারা বাইরে থেকে পড়াশোনা করছেন, আপনার সিনিয়র দাদাদের সঙ্গে কিংবা আপনার সহপাঠীবর্গের সঙ্গে কখনোই ঝামেলা তর্কে যাবেন না।
আপনার কাজকর্মে তারা কিন্তু প্রচুর পরিমাণে ঈর্ষান্বিত হয়ে আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে ভ্রমণে যাত্রা করার আগে বজরংবলীর পুজো করে তারপর বেরানোর চেষ্টা করুন। বন্ধুরা, আজ অন্যের ভালো করতে গিয়ে কিংবা অন্যকে উপদেশ দিতে গিয়ে আজ ছোটোখাটো কোনো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। যে কোনো ঝামেলা অশান্তিতে যুক্তিপূর্ণ কথা বলার প্রয়াস করুন। অযথা ভাট বুকে সময় নষ্ট করবেন না এবং আপনার মান সম্মান নষ্ট করবেন না। তাই নিজের মান সম্মানের দায়িত্ব নিজে বজায় রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি বাড়ির ছোটরা কিন্তু আজ জল এবং আগুনের দ্বারাই ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আজ বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার দরুন মনে খুশি থাকবে, আনন্দ থাকবে। পাওনা টাকা আদায় হতে পারে। রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত মাতামাতির ফলে কোনো জিনিসপত্র আজ হারিয়ে যেতে পারে কিংবা চুরি হতে পারে। গৃহে আজ রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। যে কোনো ক্ষতস্থানে ট্রিটমেন্ট করানোর প্রয়াস করুন, নচেত আজ কিন্তু সেই ক্ষত টিটিনাস কিংবা ঘায়ে পরিণত হতে পারে। রাতের দিকটায় পেটে যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যায় প্রচুর পরিমাণে কষ্ট পেতে হবে, তাই আগের থেকে মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন। ডাক্তারি পরামর্শ নিয়ে প্রয়োজনীয় মেডিসিন রাখার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীল, শুভ রং হচ্ছে সাদা এবং নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8টা বেজে 21 মিনিট 55 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 36 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বজরংবলীর জয় লিখে যাবেন। বজরংবলীর আশীর্বাদে, হনুমানজির আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত রকম আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, সমস্ত বাধা বিঘ্ন নাশ করতে সক্ষম হবেন, বহিরাগত শত্রুদের ক্ষতির হাত থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন, কাজের জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, কাউকে কোনো ব্যাপারে কথা দিতে যাবেন না, নচেত পরবর্তী সময় কথা না রাখতে পারার কারণে আপনি কিন্তু কিছুটা অসম্মানিত হবেন, অপমানিত হবেন। তাই বুঝে শুনে কথা দেওয়ার চেষ্টা করুন। আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন। প্রিয় বন্ধুর জন্য সংসারে কিছু অশান্তি হতে পারে। পেশাদারদের জন্য খুব উপযুক্ত সময় হতে চলেছে। বাড়িতে জীবজন্তু কেনার যোগ আছে। আপনার কোমল স্বভাবের জন্য আপনার সবার কাছে জনপ্রিয় হয়ে উঠবেন। কোনো সুসংবাদ আজ পেতে পারেন, যার ফলে মন কিন্তু সারাদিন উৎফুল্ল থাকবে। দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়তে পারে। বিশ্বস্ত কেউ আজ আপনাকে ঠকাতে পারে, তাই সেদিক থেকে কিছুটা সতর্ক থাকার চেষ্টা করুন। বিষণ্ণতা বাড়তে চলেছে। নিজের গোপন কথার প্রকাশ ঘটবে, যার ফলে মানুষজন আপনার গোপন কথা নিয়ে আজ চর্চা করবে এবং কিছু হাসি ঠাট্টা করতে পারে। শুভ কাজে বাধা পড়ার যোগ রয়েছে। চাকরি স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। সহকর্মীদের দ্বারা আজ কিন্তু কাজে সাহায্য লাভ করতে চলেছেন, তবে যারা টিম ওয়ার্ক করছেন তাদের জন্য কিন্তু দিনটা মোটামুটি হতে চলেছে। প্রেমের ব্যাপারে আজ কিছুটা মানসিক শান্তি বজায় থাকবে। নিজেদের দ্বারা আজ কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে, তাই চেষ্টা করুন আপনার দ্বারা যাতে কোনো সমস্যা না হয় সেদিকটায় নজর রাখতে। আপনারা যারা বিজ্ঞান চর্চা করছেন কিংবা গবেষণার কাজকর্ম করছেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। এদিক থেকে সাফল্য আসতে চলেছে। খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্যের জীবনে কিছু কলহ সৃষ্টি হতে পারে। সন্তানদের কিছু গাইড করার প্রয়োজন রয়েছে। অযথা সন্তানরা হাতে পয়সা পেয়ে বিগড়ে যাচ্ছে, তাই সেদিকটায় নজর দেওয়ার ভীষণ প্রয়োজন রয়েছে। হস্তশিল্পের দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন। কাজের জন্য সুনাম অর্জন করতে পারবেন। তার পাশাপাশি পিতার সঙ্গে ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। অতিরিক্ত কোনো ব্যবসার কথাবার্তা আজ কিন্তু না বলাটাই শ্রেয় হবে। রাস্তায় লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে, তাই সেদিক থেকে চেষ্টা করুন কারোর সঙ্গে অযথা ঝামেলা অশান্তি না করতে।
জ্বর জ্বালায় কিছু কষ্ট ভোগান্তি হতে পারে, ভাতৃবিবাদ বৃদ্ধি পেতে পারে। আইনি সমস্যায় আজ কিছুটা জর্জরিত হবেন এবং অর্থ খরচ হতে পারে। বন্ধুরা, আজ আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি লাভ হবে। চক্ষু রোগে আজ কিছু ভোগান্তি বাড়তে পারে। মায়ের দিক থেকে কষ্ট পাবেন এবং মায়ের আচরণে আজ মনে দুঃখ পেতে চলেছেন। তার পাশাপাশি চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে। বাইরের লোকের জন্য কিছু খরচা বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় আজ কিন্তু খারাপ কোনো র্যাকেটের সঙ্গে যুক্ত হতে পারেন। শত্রুদের সঙ্গে চুক্তিভিত্তিক কোনো কাজে লাভবান হতে চলেছেন। ছোটোখাটো শারীরিক ভোগান্তি আজ বাড়তে পারে। ব্যবসায় সামান্য খরচা বৃদ্ধি পাবে, তবে সব ক্ষেত্রে বুঝে শুনে খরচা করাটার ভীষণ প্রয়োজন রয়েছে। যে কোনো বড় বড় ক্লাব কিংবা সংঘ আজ পরিচালনা করার দায়িত্ব আপনার উপর থাকতে পারে এবং সেই কাজে কোনো ভুল ত্রুটি হওয়ার কারণে আজ কিন্তু আপনার অনেক অর্থ খরচা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, গর্ভবতী মায়েদের জন্য কিন্তু দিনটা খুবই বিপজ্জনক হতে চলেছে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আজ আপনার বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে কিংবা আপনি অনেকটা সমস্যা ভুগতে পারেন, হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সর্বদা চেষ্টা করুন চলাফেরার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলতে এবং প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করতে, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে। বন্ধুরা, আজ কিন্তু ছোট সন্তানদের কিংবা বাড়ির ছোটদের দিকে কুনজর না দিয়ে তাদের গাইড করার চেষ্টা করুন এবং ভালো পরামর্শ দিন। তাদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। তাতে করে আজ কিন্তু বড় সড়ো কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারেন। তাদের কাছ থেকে নতুন কিছু শিখতে পারবেন, যেটা আজ কিন্তু আপনার কাছে নতুন জানা কিংবা শেখা হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 54, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গার আশীর্বাদে সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ করতে সক্ষম হবেন এবং সমস্ত রকম দুঃখ দুর্দশা বহিরাগত শত্রুদের দমন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ স্বাস্থ্যের দিক থেকে ভীষণভাবে প্রফুল্ল থাকবেন। তবে কাজকর্মের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। বিশেষ করে রাজমিস্ত্রির কাজ আপনারা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সামান্য ভুলচুকের কারণে আজ বিশাল বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সংসারপ্রেমী মানুষদের জন্য আজ মানসিক চাপ বাড়তে চলেছে। সংসারের অতিরিক্ত দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে কিছুটা নাজেহাল হতে পারেন এবং অর্থ নিয়ে ভবিষ্যতের জন্য দুশ্চিন্তায় মগ্ন থাকবেন, যার ফলে প্রেসার হাই হতে পারে। ব্লাড সুগারের কারণে কোনো অঙ্গ প্যারালাইজড হতে পারে। তার পাশাপাশি দাঁতের সমস্যা এবং মাইগ্রেনের সমস্যা কম বেশি থাকবেই। দুপুরের দিকটা মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। অতিরিক্ত তেল মশলা খাদ্য গ্রহণ করার জন্য বদহজম গ্যাস হতে পারে। বাড়ির ছোটদের দিকে নজর দেওয়ার একান্তই প্রয়োজন রয়েছে। বাড়ির ছোট কোনো সদস্যদের শারীরিক অসুস্থতার কারণে আজ দুপুর নাগাদ কিছু অসুবিধা কিংবা আর্থিক খরচাপাতি বাড়তে পারে এবং দুশ্চিন্তাও কম বেশি বাড়বে। কোথাও ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তবে কোথাও থেকে যদি ঋণ নিতে চান অর্থাৎ লোন করতে চাইছেন, সঠিকভাবে তথ্য প্রমাণ নিয়ে ঠিকঠাকভাবে জেনে তারপর লোন করার চেষ্টা করুন। পরবর্তী সময়ে ইন্টারেস্টের চাপে কিন্তু ভোগান্তি বাড়তে পারে। পাওনা টাকা আদায়ের জন্য সঠিক পরিকল্পনা করার প্রয়োজন রয়েছে এবং সঠিক তথ্য প্রমাণ থাকলে পুলিশি সাহায্য নিতে পারেন। কাউকে টাকা ধার দেওয়ার আগে খোঁজ খবর নিয়ে বুঝে শুনে ডকুমেন্টস রেডি করে দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ অতিথিদের জন্য কিংবা আত্মীয় স্বজনদের কাছ থেকে ভালো কোনো খবর পেতে পারেন, যা আপনাকে কিছুটা অবাক করবে। তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলাটাই প্রয়োজন রয়েছে।
মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর সৃষ্টি হতে পারে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল পরিস্থিতি সামনে আসতে চলেছে। বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। বহু প্রতিযোগী পাবেন সঙ্গে। চেষ্টা করুন তাদের সঙ্গে লড়াই করে নিজের জায়গাটা সেফটি করতে, নিজের জায়গা ছিনিয়ে নিতে। তার জন্য পড়াশোনায় কিন্তু খুব বেশি মাত্রায় মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। ফোকাসটা পড়াশোনায় দেওয়ার চেষ্টা করুন। অযথা ফোন, কম্পিউটার, ল্যাপটপের প্রতি আগ্রহ না বাড়ানোই ভালো হবে। বন্ধুস্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ সামান্য কথায় তর্ক বিতর্ক হতে পারে, হাতাহাতি মারপিট হতে পারে, বন্ধু বিচ্ছেদ ঘটার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা স্কুল লাইফের কিংবা অনেক ছোট কোনো বন্ধুর সঙ্গে আজ যোগাযোগ হতে পারে, যার ফলে কিছুটা মনে আনন্দ থাকবে। নৃত্যশিল্পীদের জন্য স্টেজ শোর ডাক আসতে পারে। অতিরিক্ত ক্রোধের ফলে নিজেদের কর্ম জায়গায় কিছুটা অশান্তি সৃষ্টি হতে পারে। সহকর্মীরা আজ সব ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। পদোন্নতিতে বাধা পড়ার যোগ রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে আজ সঠিক পরিকল্পনা করার প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে যারা পরিকল্পনা করছেন ভ্রমণে যাওয়ার জন্য, তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। বিকেলের দিকটায় ব্যবসায়ীদের জন্য আমূল পরিবর্তন আসতে চলেছে। ব্যবসায় শুভ পরিবর্তনের জন্য আজ কিন্তু বড় করে মা লক্ষ্মীর পূজা অর্চনা করার জন্য মন টানবে এবং আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি থাকবে। ভক্তি শ্রদ্ধার কারণে আজ আপনার কাছে সবাই কিন্তু বেশ নত হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক প্রেক্ষাপটে ভালো কাজকর্ম করার জন্য সুনাম বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:10:00 থেকে সকাল 11:25 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুল করবেন না। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, গৃহের সুখ শান্তি বজায় থাকবে, ব্যক্তিগত জীবনে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, স্বাস্থ্যের দিক থেকে আজ কিছু কষ্ট বাড়তে চলেছে। তবে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করুন এবং একটা হেলথ চেকআপে থাকার চেষ্টা করুন। ডায়াবেটিস রোগীদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। আজ সুগারের লেভেল মাত্রাতিরিক্ত বাড়ার কারণে হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো অঙ্গে ক্ষতি হতে পারে। কিডনির সমস্যা, লিভারের সমস্যা বাড়তে পারে। সন্তান স্থানীয় কোনো মানুষের কাছ থেকে আজ স্বাস্থ্যের ব্যাপারে কোনো পরামর্শ পেতে পারেন, তাতে করে আপনাদেরই ভালো হবে। সেই পরামর্শটি কিছু নেওয়ার চেষ্টা করুন। ভাতৃস্থানীয় কোনো মানুষের থেকে আজ কোনো অপমান হওয়ার সুযোগ রয়েছে কিংবা সেই অপমানের জন্য মনে কষ্ট বাড়তে পারে, তাই সেদিকটাই মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সবার কাছ থেকে ভালোবাসা পাবেন। জমি বা সম্পত্তির ক্রয় বিক্রয় করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানদের কাজে গর্ববোধ হবে। পেটের সমস্যায় রাতের দিকটায় ভোগান্তি পোহাতে হবে। হাঁটা চলায় খুব সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজন রয়েছে। আজ সব কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। কন্যা সন্তানের জন্য আজ সামাজিক প্রেক্ষাপটে কিছু অসম্মানিত হতে পারেন, তাই কন্যা সন্তানদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। বাড়তি কিছু খরচ বাড়ার কারণে আজ আপনার শারীরিক কন্ডিশন আরও খারাপ হতে পারে। বাড়িতে যে কোনো মাঙ্গলিক কাজকর্ম করার জন্য আলোচনা হতে পারে। চোখের কোনো রোগ বাড়তে পারে। সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে। পথে ঘাটে কোনো বিভ্রাটে পড়তে পারেন। যে কোনো পুলিশি ঝামেলার থেকে আজ কিছুটা পরিত্রাণ পেতে চলেছেন। তবে পাওনা টাকা আদায় করতে গিয়ে কিন্তু আজ বেশ বেগ পেতে হবে। ঋণ পরিশোধ করার জন্য দিনটা ভালো রয়েছে, সেদিকটায় অগ্রসর হতে পারেন। সঠিক পরিকল্পনা এবং সঠিক সূত্র ধরে এগোনোর চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা মোটেও ভালো নয়। পড়াশোনায় মনোযোগ থাকলেও আজ কিন্তু ভীষণভাবে পারিবারিক ক্ষেত্রে বাধা প্রাপ্তির জন্য পড়াশোনা
তেমন কিছু হবে না। তবে অনলাইন প্ল্যাটফর্মে আজ কিন্তু আপনাদের আয় উপার্জন বাড়তে পারে, সাইড ইনকাম হওয়ার সুযোগ রয়েছে। আজ জ্যোতিষ চর্চার দিকে আগ্রহ বাড়বে, তার পাশাপাশি ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনার মাধ্যমে আজ কিন্তু আপনাদের আয় উপার্জন হতে চলেছে। বেরোজগারীদের জন্য দিনটি ভালো রয়েছে, তবে দুপুরের দিকটায় কাজের জন্য প্রেসার থাকতে পারে, তবে সেই অনুযায়ী কিন্তু আজ উপার্জন হবে না। শ্রমিকদের জন্য ধারালো কোনো অস্ত্র থেকে সর্বদা সতর্ক থাকবেন এবং কাজ করার সময় সতর্ক হয়ে করবেন। বিষাক্ত কীটপতঙ্গর থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। পথে ঘাটে আজ হিংস্র কোনো পশুর কারণে আপনাদের বিশাল বড় কোনো শারীরিক কষ্ট হতে পারে, হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চলাফেরার সময় হিংস্র পশুদের থেকে সাবধানতা মেনটেন করে চলুন। অতিরিক্ত দুশ্চিন্তা করলে স্বাস্থ্য খারাপ হতে পারে, তাই প্রয়োজনের থেকে দুশ্চিন্তা কমানোর চেষ্টা করুন। গৃহে সুখ শান্তি বজায় রাখতে চাইলে সূর্যদেবকে প্রণাম করার চেষ্টা করুন এবং সূর্যদেবের উদ্দেশ্য কিছু অর্ঘ্য নিবেদন করুন। সূর্যদেবের জন্য কিছু মন্ত্রপাঠ করুন, তাতে করে আপনাদের গৃহে সুখ শান্তি বজায় থাকবে। তার পাশাপাশি প্রমোটিংয়ের বিজনেসে লাভবান হতে চলেছেন। যারা ডায়েটিশিয়ান রয়েছেন কিংবা কনসালটেন্সির কাজকর্ম করে থাকেন, তাদের জন্য আজ কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। বন্ধুস্থানীয় কোনো মানুষের সঙ্গে অযথা কথা কাটাকাটির থেকে হাতাহাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার সূত্রে যারা বাইরে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধবকে বিশ্বাস করলে ঠকতে হবে এবং ভীষণভাবে ঠকার কারণে আজ মনে কষ্ট বাড়তে পারে। তাই সেদিক থেকে অযথা কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না, নচেত ঠকে যেতে পারেন। কখনো কাউকে টাকা পয়সা ধার দিতে হলে খোঁজ খবর নিয়ে বুঝে শুনে দেওয়ার চেষ্টা করুন, নচেত টাকা কিন্তু হাতছাড়া হতে পারে। তার পাশাপাশি অনলাইন ট্রানজ্যাকশানের সময় সর্বদা সতর্ক থাকার চেষ্টা করুন এবং বুঝে শুনে ট্রানজ্যাকশান করুন, নচেত টাকা পয়সা কিন্তু আজ ভুল কোনো মানুষের কাছে কিংবা বিভ্রাটে পড়ে ভুল কোথাও চলে যেতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 31, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে ওখরাজ, শুভ রং যদি বলা হয় সাদা, শুভ সময় হচ্ছে সকাল 10:36 থেকে দুপুর 12:45 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের জীবনে শুভ পরিবর্তন আসতে চলেছে এবং সব ক্ষেত্রে শান্তি অনুভব করবেন, সব কাজে বেশ আগ্রহ প্রকাশ পাবে। রাশিচক্রের পরবর্তী সর্বশেষ রাশিটি হচ্ছে মীন রাশি। মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজ অভিনয়ের জগতে নিজেদের বেশ কাজের সুনাম বাড়বে এবং আজ কিন্তু উপার্জনের ভীষণভাবে আগ্রহ প্রকাশ পাবে। অনেক নতুন নতুন কাজ পাওয়ার সুযোগ আসতে চলেছে। সংসারের কারণে মানসিক যন্ত্রণা বাড়তে চলেছে। পিতার সঙ্গে আজ কিছু বিষয় নিয়ে মতবিরোধ থাকবে। আজ আপনাকে অবাক করে দেওয়ার মতন কোনো সুখবর প্রাপ্তি হতে পারে কোনো আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের কারণে। কাউকে টাকা ধার দেবেন না এবং সর্বদা তর্ক বিতর্কের সময় যুক্তিসম্মত কথা বলার চেষ্টা করুন, নচেত সেই তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, তাতে করে আপনাদের সম্মান বজায় থাকবে। মায়ের দায়িত্ব পালন করাতে আজ ভীষণভাবে ফেলিওর হওয়ার কারণে অনুশোচনা বাড়তে পারে। সঙ্গীত চর্চায় হাল ছেড়ে দিলে ঠকে যেতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ ভালো সুযোগ হতে পারে। অতিরিক্ত ক্রোধ এবং কামের বশে ভুল কোনো কাজ করে ফেলতে পারেন। পরবর্তী সময়ে তার কারণে পুলিশি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। আজ ভালো কোনো মুহূর্তে কখনোই কাউকে এমন কোনো কথা দেবেন না যেটা পরবর্তী সময়ে রাখতে গিয়ে কিছু অসুবিধা তৈরি হতে পারে, যার ফলে আপনাদের মান সম্মান এবং কথার কোনো দাম না থাকার কারণে মানুষজন আপনাকে অপমান করতে পারে। সংসারের ব্যয় কম বেশি বাড়তে পারে। আজ লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনারা যারা জুয়ারি রয়েছেন কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বুঝে শুনে কাজকর্ম করুন, নচেত পরবর্তী সময়ে টাকা পয়সা হাতছাড়া হতে পারে। সন্তান স্থানীয় কারোর কাছ থেকে আজ কোনো কাজে সাহায্য পেতে চলেছেন। শ্রমিকদের জন্য অনেক স্ট্রাগল করতে হবে। বেরোজগারীদের জন্য আজ কিন্তু
বেকারত্বের জ্বালায় কিছু সমস্যা বাড়তে চলেছে। যারা বহুদিন ধরে কোথাও কাজের জন্য চেষ্টা করছিলেন, আজ কাজের সুযোগ হতে পারে, যার ফলে মনে কিছুটা আনন্দ থাকবে। বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা জীবনটি আজ লাভবান হতে চলেছেন। ব্যবসায় আজ কম বেশি উন্নতি করবেন। তবে ব্যবসা থেকে যদি কোথাও কোনো ধারপাতি থাকে তাহলে আজ মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন, নচেত ব্যবসায় কিন্তু কিছুটা ঝামেলা অশান্তি বাড়তে পারে। যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন নিজে উপস্থিত থাকার চেষ্টা করুন, নচেত ব্যবসায় কিছুটা অর্থ নষ্ট হতে পারে। যৌথ ব্যবসায় আজ কম বেশি লাভবান হবে। বন্ধু সূত্রে আজ কোথাও ভ্রমণ হতে পারে। তার পাশাপাশি কোনো নতুন বন্ধু বিশেষের জন্য আজ কিছু খরচাপাতি বাড়তে পারে এবং পারিবারিক অশান্তি তুঙ্গে যেতে পারে। আজ আধ্যাত্মিক বিষয়ে বেশ মানসিক আনন্দ লাভ হবে। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ থাকবে। ধর্ম বিষয়ক আলোচনায় লাভবান হবেন। তবে অন্যকে উপদেশ দিতে গিয়ে কিংবা সাহায্য করতে গিয়ে আজ আপনার কিছু অর্থ নষ্ট হতে পারে এবং আপনার গুরুত্বপূর্ণ কোনো সময় আজ কিন্তু নষ্ট হতে পারে। তাই চেষ্টা করুন নিজের যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজকর্ম রয়েছে সেগুলি সময় মাফিক কমপ্লিট করতে। আপনার সাহায্যের যার প্রয়োজন রয়েছে তাকেই সাহায্য করার চেষ্টা করুন, নচেত আজ কিন্তু ঠকতে পারেন এবং অনেকটাই অসম্মানিত হতে পারেন। পাওনা টাকা আদায় করতে গিয়ে বহু বেগ পেতে হবে। তবে সঠিক পরিকল্পনা করে অগ্রসর হওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, আজ নৃত্যশিল্পীদের জন্য বেশ ভালো সুযোগ রয়েছে। তবে গানের জগতে আজ ভীষণ ভালো নাম করতে চলেছেন। খেলাধুলা নিয়ে আজ অতিরিক্ত আশা বিফলে যেতে পারে। কখনোই নেগেটিভ চিন্তাভাবনা করবেন না। চেষ্টা করুন ইতিবাচক অর্থাৎ পজিটিভ চিন্তাভাবনা করতে। তার পাশাপাশি লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির তেমন কোনো যোগ নেই। তাই অযথা লটারিতে জুয়া থেকে অর্থ বিনিয়োগ না করাটাই ভালো হবে। তার পাশাপাশি আপনাদের তীর্থযাত্রার বহুদিনের পরিকল্পনা আজ পূরণ হতে চলেছে। সন্ধ্যের দিকটায় স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত খাবার দাবারের আশা আজ আপনার মানসিক দুশ্চিন্তা বাড়াতে পারে এবং খরচাপাতিও বাড়াতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 4, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:20 থেকে সকাল 10:10 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের আশীর্বাদে সমস্ত বহিরাগত শত্রুদের দমন করতে সক্ষম হবেন। সব ক্ষেত্রে সমস্ত বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন। পরিবারের বিশৃঙ্খলা বন্ধ হবে।